হাই ফ্রেন্ড, আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম দারুণ এক ভিডিও, যেটা দেখলে আপনারা চমকে যাবেন, অবাক হয়ে যাবেন যে সবজি দিয়ে এটা হয়। হয় বন্ধুরা, হয়। যত রকম সবজি আছে সমস্ত সবজির মধ্যে আপনারা দিয়ে দিন শ্যাম্পু, আর তারপর যা ঘটবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা অবাক হয়ে যাবেন যে আপনাদের অনেক হাজার হাজার টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে। একদম ঠিক বলছি, আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে যখন আপনারা সবজির মধ্যে শ্যাম্পু দেবেন। আর এটা দিয়ে কি করবেন, কেনই বা শ্যাম্পু দেবেন, সব কিছু বলবো। চলুন চলে যাই ভিডিওটা শুরু করে দিই তাহলে। এখানে আমি গ্যাসের ওপরে নিয়ে নিয়েছি একটা প্যান, দেখতেই পাচ্ছেন। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতন, আর তার মধ্যে দিয়ে দিয়েছি যাবতীয় সবজির খোসা। একদম ঠিক শুনেছেন, সারাদিনে আমরা যা যা সবজি খাই সমস্ত সবজির খোসা যত্ন করে একটা পাত্রে রেখে দেবেন। তারপর সেই খোসা আপনারা নিয়ে নেবেন এই জলের মধ্যে বেশ ভালো করে একটু ওলট পালট করে নেবেন। আর একটা কথা বলার, যখন সবজি আপনারা ধোবেন কাটবেন, তার আগে কিন্তু সবজিটা ধুয়ে নেবেন, তাহলে বেশি ভালো হয়। সবজি ধুয়ে কাটাই কিন্তু সব থেকে ভালো। এইবার দেখুন সমস্ত খোসা, আলু, ঝিঙে, পটল, কুমড়ো, যা কিছু সমস্ত খোসা এরকমভাবে নিয়ে নেবেন। নিয়ে জলের মধ্যে বেশ ভালো করে ফুটিয়ে নেবেন। দেখুন কিভাবে ফুটছে, এইভাবে ফুটিয়ে নেবেন বেশ ভালো করে। আর আপনারা সবাই জানেন যে সবজির মধ্যে কীরকম ভিটামিন থাকে, সব রকম ভিটামিন কিন্তু সবজির মধ্যে থাকে। তাই সবজির খোসা কিন্তু একদম ফেলবেন না। এই সবজির খোসা দিয়ে যা সুন্দর একটা জিনিস তৈরি হবে, আপনারা অবাক হয়ে যাবেন। যেটা বাজারে কিনতে গেলে প্রচুর টাকা লাগে, তো অত টাকা নষ্ট করে কোনো লাভ নেই। আমরা গৃহিণীরাই পারি সমস্ত টাকা পয়সা সমস্ত বাঁচাতে, তাই না? তো দেখুন সেইভাবেই কিন্তু আমি এই যে ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছি, যাতে আপনাদের টাকা পয়সা বাঁচে। দেখুন এখানে খোসাগুলো সমস্ত বেশ ভালো করে সেদ্ধ করে নিলাম। কোনো জিনিস ফেলা যায় না, তার প্রমাণ আজকে আমি দেব। দেখুন কোনো খোসা কিন্তু ফেলবেন না। আমি সব সময় আপনাদের প্রমাণ দেওয়ার চেষ্টা করি যে কোনো ফেলনা জিনিস ফেলবেন না। দেখুন খোসাগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে ছেঁকে নিচ্ছি, ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। নিয়ে আমি নেব জলটা। সমস্ত সবজির খোসার যে সেদ্ধ জল, সেই জলটা আমি নিয়ে নিলাম। এবার ভাবুন যে এই জলটার মধ্যে কি পরিমাণ ভিটামিন আছে। দেখুন আপনারা, এবার এর মধ্যে কি কি মেশাচ্ছি সেটাও দেখুন। এর মধ্যে নিয়ে নেব শ্যাম্পু। যে কোনো শ্যাম্পুই আপনারা নিতে পারেন, আপনাদের কাছে যা শ্যাম্পু থাকবে। আমি এখানে এই শ্যাম্পুটাই নিচ্ছি। এই শ্যাম্পুটা নেব আমি ঠিক 1 চামচ। আপনারা চামচ দিয়ে মেপেও নিতে পারেন, আর যদি কারোর আন্দাজ থাকে তো আন্দাজেও নিতে পারেন 1 চামচ, কোনো ব্যাপার না। দেখুন আমি এখানে 1 চামচ মতন শ্যাম্পু আমি নিয়ে নিচ্ছি। এই সলিউশনটা এত দারুণ একটা সলিউশন হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এইভাবেও সলিউশন বানানো যায়। এবার দিয়ে দেব ইনো সবার ঘরেই থাকে। ইনো যদি না থাকে, ইনো একটা নিয়ে আসবেন। তো ইনো নিয়ে এসে এইভাবে ইনোটাও দিয়ে দেবেন। ইনোটাও কিন্তু লাগবে, বাদ দিলে চলবে না। তো দেখুন আমি সমস্ত ইনোটা দিয়ে দিলাম। 1 প্যাকেট মতো ইনো ছিল, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। রিয়াকশানটা দেখুন, এটা বেশ ফুলে ফেঁপে উঠেছে। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে সব সময় এমন ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কাজে লাগে। দেখুন এবার এটা বেশ ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আর একটা জিনিস, আপনারা দেখতে থাকুন যে আমি কি দিচ্ছি। সবচেয়ে বড় কথা বন্ধুরা, যে ভিডিও দেখে কিছু শেখার যদি আপনাদের আগ্রহ থাকে, আপনারা শিখতেই পারবেন। দেখুন আমি 1 চিমটে হলুদ দিয়ে দিলাম,
আমার কাছে কথা হচ্ছে এই যে সলিউশনটা এটা আমি কী কাজে লাগাবো। আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে আমি কেন বলছি না। বলছি বন্ধুরা, বলছি এই সলিউশনটা আপনারা গাছে ব্যবহার করবেন। আমরা ফ্ল্যাটে থাকলে পরে ব্যালকনিতে 2-4টে গাছ হয়তো লাগিয়েই থাকি, ছাদে লাগাই বা বাড়ির বাগানে। সবাই কিন্তু মোটামুটি গাছ ভালোবাসি, কিন্তু গাছ যত্ন না করলে কিন্তু গাছ ভালো হবে না, ফুল ফল ভালো দেবে না। তো এই সলিউশনটা এবার আমি একটা স্প্রে বটলে ঢেলে নিচ্ছি। স্প্রে বটল সবার ঘরেই থাকে, না হলে একটা আনিয়ে নেবেন। স্প্রে বটল খুব কাজের, জানেনই আপনারা। তো গাছ দেখবেন যত্ন না করলে গাছের পাতা হলুদ হয়ে যায়, মিলিবাগ আসে জবা গাছে বা পোকামাকড় হয়, পিঁপড়ে হয়, এখন বর্ষাকাল, নানা রকম কেঁচো পোকামাকড় অনেক কিছু হয়। বিশেষ করে বাগানে যাদের গাছ আছে তাদের তো প্রচুর হয়, মাটি থেকে মানে বাড়ির উঠোন থেকে হয়। তো সেই সব পোকামাকড় কেঁচো পিঁপড়ে সমস্ত কিছু দূর করতে এই সলিউশনটা ব্যবহার করবেন। গাছের পাতা হলুদ যদি হয় তাহলে হলুদ পাতাগুলো ছেঁটে দিয়ে অন্য যে পাতাগুলো আছে সেই পাতাগুলোতে স্প্রে করবেন। মিলিবাগ যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে স্প্রে করবেন, দেখবেন যে আপনারা কি সুফল পাবেন। বলুন তো বন্ধুরা, যে এই সলিউশনটা বাজার থেকে যখন কিনে আনেন তখন কত টাকা দাম নেয়? অনেক টাকা দাম নেয়। তাহলে আমরা যদি বাড়িতে মাত্র 5 টাকার বিনিময়ে এই সলিউশনটা বানাতে পারি তাহলে আমাদের কতটা উপকার হয় বলুন। বেশি কিন্তু দাম না, মাত্র 5 টাকার বিনিময়ে আমরা বানিয়ে নিলাম 1 বটল স্প্রে। দেখুন, এবার স্প্রে করছে এই জলটাকে, সলিউশনটাকে, যেটাই বলুন না কেন, দেখুন পাতায়, গাছের গোড়ায়, গাছের ডালে, সব জায়গায়। তাহলে দেখবেন পোকা মাকড় কেঁচো পিঁপড়ে কিচ্ছু কিন্তু থাকবে না। আমাদের গাছটা খুব ভালো থাকবে, গাছের পাতা ভালো থাকবে, গাছ ভালো থাকবে, গাছ ভালো ফুল ফল দেবে, তাহলে আমাদের মনটাও কিন্তু ভালো লাগবে। আর আমরা এগুলো কিন্তু আমরা গৃহিণীরা পারি, গৃহিণীরা কেন, আজকাল পুরুষ নারী নির্বিশেষে সমস্ত রকম কাজ করেন, গাছের যত্ন নেন, সব কিছু করেন। তো আমি সবার জন্যই বলবো যে এই ভিডিওটা প্লিজ ফলো করুন, দেখুন, আপনাদের অনেক কাজে লাগবে। ভালো লাগলে লাইক দেবেন। চলুন চলে যাই। ভাবলাম যে স্প্রে যখন করতেই আসলাম তো আরও কিছু যে ডালপালা আছে সেগুলোতেও একটু স্প্রে করে দিই, কেননা ডালগুলোতে অনেক সময় মিলিবাগ থাকে। তো এগুলোতেও আমি একটু স্প্রে করে দিচ্ছি। আপনারা দেখুন যে কিভাবে আমি স্প্রে করছি। আপনারা এই সলিউশনটা বাড়িতে বানিয়ে নিন, সবজির খোসা না ফেলে আপনারা বানিয়ে নিন, কিচ্ছু দিতে হচ্ছে না, জাস্ট একটু একটা ইনো আর দিতে হচ্ছে খালি একটু হলুদ, ব্যাস, আর কিচ্ছু না। সবজির খোসা সেদ্ধ জল দিয়ে যে এত সুন্দর সলিউশন বানানো যায় আপনারা না বানালে ভাবতেও পারবেন না। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, এখনকার মতো বাই।